নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই পশ্চিমবঙ্গ মানে যেখানে সন্দেশখালির ঘটনা বুঝিয়ে দেয় আমাদের বাড়ির মা বোনেরা কতটা সেফ আছে। বোঝায় না যে রাত্রিবেলা পিঠে তৈরি করার জন্য শেখ শাহজাহানের মতো লোকেরা কিভাবে ডাকতে পারে। আবার উদয়ন গুহর মতো মন্ত্রীরা বলতে পারে এই পিঠে খাওয়ার স্বাদ তো সন্ধে মানে ভোর রাতে হয় আর শুরুতে হয়। অদ্ভুত রাজ্য। সেই রাজ্যে দাঁড়িয়ে আমাদের বারবার শোনার ইচ্ছে হয় যোগী রাজে কি হয়। কারণ বাংলার বুকে মানেন বা না মানুন, আপনারা মানতে পারেন নাও মানতে পারেন, কিন্তু বাংলার সবাই মোটামুটি জানে যে যোগী রাজ হলেই একমাত্র সবকিছু ঠান্ডা হতে পারে। যখনই মেটিয়াবুরুজে গার্ডেন রিচে যখন বাড়ি ভেঙে পড়ে যায়, মানুষ মারা যায়, সংখ্যালঘু সম্প্রদায় মানে মুসলিম হলেও সেভাবে অবৈধ বাড়ি ভাঙার জন্য যোগীর বুলডোজার চাই। ফ্রান্সে গন্ডগোল হলে তারা ভাবে যোগীর রাজ চাই, যোগী পারে একমাত্র ট্রিটমেন্ট করতে। সেই ট্রিটমেন্ট করা রাজ্য উত্তরপ্রদেশ, যেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। যোগী আদিত্যনাথের সেই বিখ্যাত উক্তি, কই মাই কা লাল নেই जो बाल भी बाका कर सके। চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন অন্য কোনো বড় বড় মিডিয়া এটা দেখাবে না, কারণ বড় বড় মিডিয়া এটাকে সাম্প্রদায়িক ভাবা হবে। কারণ যোগী রাজ, যোগী আদিত্যনাথ গেরুয়া কাপড় পরে গেরুয়া বস্ত্র পরা একজন সন্ন্যাসী, যাকে ঘিরে গোটা ভারতবর্ষের স্বপ্ন আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরেই যিনি আসতে চলেছেন তিনি হচ্ছেন যোগী আদিত্যনাথ। সেই যোগী আদিত্যনাথ যাকে এই বাংলার তথাকথিত সেকুলার সাজা, ছদ্ম সেকুলার এই সমস্ত বুদ্ধি বেঁচে খাওয়া লোকেরা, যারা কিছুটা বলবো কেন পুরোটাই হার বজ্জাত, তারা যোগীকে ভাবে যোগী কমুনাল। কিন্তু গোরখনাথের মন্দিরের পূজারী এই যোগী আদিত্যনাথ, তাকে কিন্তু গোরখপুরবাসী মুসলিমরাও নিজেদের হৃদয়ে স্থান দিয়েছে। সেই যোগী আদিত্যনাথ কিন্তু হিন্দু হোক বা মুসলিম হোক, মাফিয়া রাজ যেখানে মাথা চাড়া দিয়েছে সেটাকে গুঁড়িয়ে ধূলিসাৎ করে দিয়েছে। বিবেক দুবে থেকে শুরু করে, কার নাম বলবো, রিসেন্ট একজন গেল, লাগাতার কোনো মাফিয়া উঠতে পেরেছে বলে আমার মনে হয় না। মাফিয়া রাজ শেষ করে দিয়েছেন সেই যোগী আদিত্যনাথ। গতকাল কি বলেছেন একবার শুনুন, খুব ভালো করে শুনবেন, জানেন, কারণ এই খবরটা আপনাকে কোনো মিডিয়া দেবে না, বড় মিডিয়া দেবে না, ছোট মিডিয়া দেবে না, নিশ্চিত থাকুন, একমাত্র রুদ্রবার্তা দেবে। শুনুন মন দিয়ে। अभी जम्मू कश्मीर से आ रहा हूं और केवल यहां की सभा के लिए आया हूं, अन्यथा मेरे और भी कार्यक्रम थे। मैंने कहा नहीं, मैं जाऊंगा सरधना में, मैं इस बार जरूर जाऊंगा, 24 में मैं जरूर जाऊंगा। और बहनों भाइयों, मैं इसीलिए आया हूं आपसे कहने के लिए, जो लोग गुमराह कर रहे हैं उनके गुमराह में आने की आवश्यकता नहीं। ये लोग कभी नहीं आएंगे। फिर जाति के सौदागर उपयोग करेंगे, बाद में सौदेबाजी करके गायब हो जाएंगे। हमें किसी भी ऐसे व्यक्ति के बहकावे में नहीं आना है जिससे हमारा राष्ट्र धर्म खतरे में आए। याद रखना, इस देश के राष्ट्र धर्म को हमेशा खतरा जब भी आया है, इन्हीं लोगों के कारण आया है जिन्होंने जातीयता के आधार पर समाज के सामाजिक ताने बाने को छिन्न भिन्न किया है, हमेशा छिन्न भिन्न किया है। और बहनों और भाइयों, मैं आपको इस बात के लिए आश्वस्त करता हूं कि कोई माए के लाल बाल बांका नहीं कर सकता है। सुरक्षा की इतनी पुख्ता व्यवस्था हमने की है यूपी के अंदर। आज आप देखते होंगे बड़े बड़े दुर्दांत माफिया और अपराधी किस कदर उनकी दुर्गति हो रही है। आप देख रहे होंगे जिनके नाम से ही लोग कर्फ्यू जैसा माहौल होता था, आज उनकी दुर्गति क्या है हर व्यक्ति देख रहा है। इन माफिया और अपराधियों की स्थिति क्या है आप रोज सोशल मीडिया के प्लेटफॉर्म को उठा करके देखते होंगे। एक दुर्दांत माफिया ऐसा भी था, बहनों और भाइयों, जब आज समाजवादी पार्टी की सरकार के समय चलता था,
तो मुख्यमंत्री हो या मुख्य न्यायाधीश, इन सब के काफिले रुक जाते थे और माफिया का काफिला निकलता था। और जब हमने कार्रवाई की उस माफिया के खिलाफ और उसको रगड़ करके कोर्ट के सामने प्रस्तुत किया तो उसकी पैंट गीली हो गई थी, उसकी पैंट गीली हो गई थी। और तब हमने कहा था उस समय उसको, हमने कहा था कानून को रौंदने वाले, आज कानून कितना बड़ा होता है यह एहसास हो रहा है कि नहीं हो रहा है। और निर्दोष लोगों को मारोगे तो मिट्टी भी नहीं मिल पाएगी। और बहनों और भाइयों, इसीलिए मैं आया हूं आपसे कहने के लिए, देखो जिनकी गर्मी हम शांत कर चुके हैं उनको गर्म मत होने दीजिए। अब इस क्षेत्र को विकास की मुख्य धारा के साथ जुड़ने दो। उनकी सबकी गर्मी शांत हो गई है, वे गए काम से। और इसीलिए मैं आप सबसे अपील करने के लिए आया हूं कि पूरे देश की एक आवाज है, पूरा देश एक ही स्वर में बोल रहा है। और वह बोल रहा है कि फिर एक बार मोदी सरकार, फिर एक बार। শুনলেন, মন দিয়ে শুনলেন, আশা করি মন দিয়ে শোনার পর আপনার মনের মধ্যে কি হলো? যোগী আদিত্যনাথ কি কোথাও ভুল বলেছেন? তিনি কি ঢপ মারলেন নাকি? আমরা বাঙালিরা তো ঢপবাজি শুনে শুনে অভ্যস্ত। বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে নামাজ পড়ার সময় মাথায় হিজাব টাইপের কাপড় পরে অনেক কিছু প্রতিশ্রুতি দেন, ইনশাল্লাহ বলেন, কিন্তু যোগী আদিত্যনাথের রাজ্যে এসব হয় না। তাই যোগী আদিত্যনাথ হয়তো এটা কমনাল বলে এই রাজ্যে পরিচিত হবে। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় একরকম বলেন আর যোগী আদিত্যনাথ আরেক রকম বলেন। কিন্তু যোগী আদিত্যনাথ ঢপবাজি করেন বলে আপনার কি মনে হয়? জানেন, তার একটা বিখ্যাত উক্তি যে এই মোড় মাথায় যদি কেউ ক্রাইম করে, মেয়েদের উপর অত্যাচার করে, তাহলে আগের মোড় মাথা আস্তে আস্তে তার রাম নাম সত্য হয়ে যাবে। রাম নাম সত্য মানে জানেন, মানে ভবলীলা সাঙ্গ হয়ে যাবে। এটা হচ্ছে যোগীরাজ, যেখানে ডেভেলপমেন্ট যদি বলেন এই রাজ্যে হয় না, কিন্তু ওই রাজ্যে হয়। ওখানে হাইওয়েতে প্লেন নামে, এই রাজ্যের রাস্তাতে অনেক কিছু চলতে পারে না। ন্যাশনাল হাইওয়ে এখানে রয়েছে, বেশ সুন্দর। সেই ন্যাশনাল হাইওয়ের পাশাপাশি যে সমস্ত অ্যাপ্রোচ রোড আছে যেগুলো রাজ্য সরকারের, সেখানে গিয়ে গন্ডগোল হয়ে যায়। সবকিছু এখানে আমরা বুঝি, দেখি, এখানে কাটমানি চলে, এখানে সবকিছু চলে। এখানে সেকুলারিজমের নামে উল্টো ছিড়ি চলে, কিন্তু যোগীরাজে এসব চলে না। মাফিয়াগিরি। শুরুতেই আমি আপনাদের বলেছিলাম সন্দেশখালী কাণ্ড। বলুন তো, সন্দেশখালীর মা বোনেরা যারা আছেন তারা কোন রাজ্যে সেফ থাকতেন? আজকে বাংলার বুকে যারা সবুজ সাথী সাইকেল পাচ্ছেন বা কন্যাশ্রী পাচ্ছেন বা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, তারা একবার ভাববেন আমার কথা। যোগীরাজ, যে রাজে লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী এসবের কোনো ধার ধারেন না, তিনি তাদের উপযুক্ত করে তোলেন যাতে চাকরি পায়, কাজ পায়, যাতে হাতে কাজ থাকে। আর সবচেয়ে বড় কথা, সেখানে সুরক্ষা থাকে। বাংলা থেকে বহু মানুষ উত্তরপ্রদেশে গিয়ে থাকেন, তারা কিন্তু সেখানে গিয়ে যোগীরাজের সুখ পেয়েছে, শান্তি পেয়েছে, এবং পেয়েছে আসল জিনিস, সেটা হচ্ছে বাড়ির মা বোনেদের নিরাপত্তা। উত্তরপ্রদেশ কিন্তু পশ্চিমবঙ্গের মতো ছোট রাজ্য নয়, মানে পশ্চিমবঙ্গের তুলনায় অনেক বড় রাজ্য, এবং জনসংখ্যা সেখানে অনেক বেশি। কিন্তু দেখুন কি কড়া হাতে দমন করছে। করোনার সময় দেখেছেন ভ্যাকসিন দেওয়া নিয়ে কোনো কিছু হয়েছে ডুপ্লিসিটি? উত্তর হচ্ছে না। যোগীরাজে কোনো ডুপ্লিসিটি হয়নি। যোগীরাজে কোনো এরকম ভুয়ো ডাক্তার খুঁজে পাওয়া যায়নি যে ভ্যাকসিন দিয়ে দিয়েছে স্বয়ং সাংসদকে, এরকম পাওয়া যায়নি। যোগীরাজে কেউ কিছু করলে, আজকে সন্দেশখালী ঘটনা, আবার আমি ফিরি, সন্দেশখালী ঘটনার মতো করা শেখ শাহজাহান যোগীরাজ হলে আপনার মনে হয় কি হতো? আমি জানি আপনি কি ভাবছেন, আর আপনি ওটা লিখবেন হয়তো। যোগীরাজ হলে পরে ওখানে এতক্ষণে শেখ শাহজাহান এনকাউন্টার হয়ে যেত, হয় এনকাউন্টার হয়ে পটকে যেত, মানে একদম উপরে চলে যেত, অথবা ঠ্যাঙে গুলি, পায়ে, মানে বুকে গুলি, হাতে গুলি, পায়ে গুলি, কোথাও গুলি লেগে ইনজিউর্ড হয়ে পড়ে থাকতো। কারণ এর অত্যাচার সহ্য করা যেত না, এটা হতো। এবং তার যত অবৈধ জায়গা আছে, যেটা নিয়ে এখন এই মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন হয়তো, যোগীরাজ হলে এটাকে গুঁড়িয়ে দিত অনেক আগে। এবং যে সমস্ত মা বোনেরা এবং বাড়ির সমস্ত লোকেরা যাদের আর কি জায়গা জমি চুরি হয়ে গেছে, মানে নিয়ে নিয়েছে, ঝেড়ে দিয়েছে, কেড়ে নিয়েছে, মানে আমার রাজ, মাথার উপর দিদির হাত, আমি চাইবো যা কিছু করতে পারি, মানে সবার খাবার আমি কেড়ে নিতে পারি, সেই শেখ শাহজাহানের
এই শেখ শাহজাহান সম্বন্ধে যদি একটা অভিযোগ জমা পড়তো না, তাহলে যোগীরাজ হলে পরে সবাই জমি ফেরত তো পেয়েই যেত, উল্টে শেখ শাহজাহানকে সেদিনই তুলে নিত পুলিশ। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, একটা টুইট করতে হয়, খালি টুইটার হ্যান্ডেলে টুইট করতে হয় যে অমুক পুলিশ স্টেশন, অমুককে টুইট করতে হবে মেনশন করে। আপনি যদি মেনশন করে টুইট করেন, উত্তরপ্রদেশে এমন জায়গা রয়েছে সেখানকার পুলিশ কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়ে নেয় এবং তার উত্তর আপনাকে সেখানে দিয়ে দেয়। আপনি এটা এই রাজ্যে কল্পনা করতে পারেন? এখানে তো অভিযোগ এরকম ওঠে, বাড়িতে বাচ্চা মিসিং, যেটা গতকাল আমি বলেছি আপনাদের, গত পরশু থেকে চলছে, বিজেপি নেতার ছেলেকে অপহরণ করে নিয়েছে এবং সেখানে গিয়ে এফআইআর করতে গেছিল, নেয়নি। এই অভিজ্ঞতা অনেকের হয় যে এফআইআর নিতে চায় না পুলিশ, বিজেপির কেউ করলে এফআইআর নেবে না, সিপিএম এর কেউ করলে এফআইআর নেবে না, তৃণমূল হলে পরে নিয়ে নেবো। এই যে একটা প্রবণতা, এটা কিন্তু উত্তরপ্রদেশে নেই। উত্তরপ্রদেশে তো টুইট করলে সেখানে কিন্তু পুলিশ পৌঁছে যায় এবং বিষয়টা নজর রাখে, সঙ্গে সঙ্গে তাকে যোগাযোগ করে। আচ্ছা, এইটা কি আমাদের বাংলার পুলিশ পারে না? বাংলার পুলিশ কি এতটাই মানে কি বলবো, মানে কাজ কর্ম বিমুখ এটা ভাববেন? উত্তর হচ্ছে না, বাংলার পুলিশ এর চেয়ে ভালো পারে। বাংলার পুলিশের বুদ্ধিমত্তার কাছে আচ্ছা আচ্ছা রাজ্যের পুলিশ পিছিয়ে থাকবে। বুদ্ধিমত্তার দিক থেকে বাংলা অনেকখানি এগিয়ে, কিন্তু বাংলার বুদ্ধিমত্তা হারিয়ে গেছে। বাংলার পুলিশের বুদ্ধিমত্তাকে হারিয়ে দিয়েছে বা বন্ধ রেখে দিয়েছেন, তারা রেখে দিয়েছেন তৃণমূলের কাছে। তাই তারা করতে পারেন না, তারা চাইলেও পারেন না। এক একটা রহস্যের সমাধান করতে বাংলার পুলিশের বেশিক্ষণ সময় লাগে না। দেখেছেন নিশ্চয়ই, অনেকগুলো রহস্যের সমাধান চটপট করে ফেলেছে। যেখানে রাজনীতির ছাপ নেই, চটপট হয়ে গেছে। দেখুন, রাজনীতির ছাপ থাকলেও কিন্তু বের করে ফেলেন, তারপর তাদের যা কি বলবো ট্রান্সফার হয়, তাই দেখে তারা পিছিয়ে যায়। আপনাদের মনে আছে নিশ্চয়ই পার্ক স্ট্রিট কাণ্ড, দময়ন্তী সেনকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। পাপিয়া সুলতানা দেখুন, একই কেস। সব জায়গায় আপনি দেখুন, যে পুলিশ অফিসার এই সরকারের বিরুদ্ধে গিয়ে ব্যবস্থা নিয়ে নিয়েছে, তার বিরুদ্ধে খড়গহস্ত। অপরাধ করলেও তাকে বাঁচাতে হবে। তাই এই রাজ্যের পুলিশের কর্মদক্ষতা হারিয়ে যাচ্ছে। উত্তরপ্রদেশের পুলিশের কাছাকাছি কেন বলবো, বেশি পারবে হয়তো আমাদের রাজ্যের পুলিশ। ভরসা আছে, আমাদের ভরসা রাখি, কিন্তু প্রশাসক ঠিক নেই। তাই আমার এত কিছু বলার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আপনারা বুঝুন তফাতটা বুঝুন। সেখানে হাই রোডের ওপরে গাড়ি নামে, প্লেন নামে, হাই রোড দিয়ে গাড়ি তো ছুটছেই ছুটছে, প্লেন নামছে। সেখানে উন্নতি চরচর করে হচ্ছে, পুরো শিল্প কারখানা গড়ে উঠছে এবং শিল্প কারখানায় 5 পয়সা চাওয়ার অধিকার কারণ নেই। করলেই গড়বড়, দাদাগিরি ওখানে চলে না। আপনারা বলতে পারেন অনেকে যে ওখানে কি কোনো অপরাধ হয় না? হয়, নিশ্চয়ই হয়। অপরাধীরা তো অপরাধ করবে, কিন্তু সঙ্গে সঙ্গে এই ভয়টাও আছে, ধরা পড়ার আগেই হয়তো এনকাউন্টার হয়ে যাবে। তাই ওরা করতে ভয় লাগে, ভয় পায়। ভাবতে পারেন, একজন স্কুলে পড়া ছাত্রী সাইকেল নিয়ে যাচ্ছিল, তার পাশ থেকে যাওয়া একজন মানে ছেলে, মানে উঠতি, মানে সংখ্যালঘু সম্প্রদায় উঠছে আর কি, খুব ওড়না ধরে টেনে দিয়েছে। মেয়েটি পড়ে গিয়ে গাড়ির তলায়। এখানে হলে কি হতো? সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কেউ জানে না ওটা হচ্ছে অ্যাক্সিডেন্ট ভেবেছে সবাই, কিন্তু সিসিটিভি ফুটেজে দেখা গেছে ওটা হচ্ছে গলায় ওড়নাটাকে ধরে টেনে দিয়েছিল। সেই ঘটনার পরে কি হয়েছিল? অবশ্যই শাস্তি হয়েছিল। ছেলেটা পালাচ্ছিল, তো তার পায়ে গুলি লেগেছে, মানে ছেলেটা পালিয়ে যাচ্ছিল, লড়াই লড়তে এসেছিল, বোধহয় গুলি লেগেছে পায়ে। আর সে করবে না, শুধরে গেছে। তো শুধরে দেয়, উত্তরপ্রদেশ শুধরে দেয়। আচ্ছা, আপনি কি ভাবেন, সবুজ সাথে সাইকেলে চলে যাওয়া আপনার মেয়েটা এরকম হয়ে যাক সেটা চান, নাকি না এরকম হওয়ার কল্পনা না করার আগেই, মানে কল্পনা করার আগেই তাকে পুলিশ ধরে নিয়ে কেটেছেন? এগুলো ভাববেন আপনি, ভাবানোর জন্য, আর কিছু না। আমি জাস্ট আপনাকে ভাবানোর জন্য বললাম যে উত্তরপ্রদেশে যোগীজি যেটা বলতে পারেন, সেটা এই রাজ্যে কেউ বলতে পারে না, যে कोई माई का लाल नहीं जो बाल बका कर सके। ভাববেন। পুরোটা শোনার পরে আপনার কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার কি মনে হয় না যে যোগী রাজের মতো একটা রাজ চাই এই রাজ্যে? নাকি মনে হয় না গতানুগতিক যেটা চলছে এটাই ঠিক আছে? কি মনে হচ্ছে আপনার? প্রতিবেদনটা ভালো লাগলে কিন্তু লাইক করবেন, আর যদি মনে হয় শেয়ারযোগ্য তবেই শেয়ার করবেন। আর এটা শোনার পরে, মানে এতটা শোনার পরে যদি বুঝে গেছেন যে এই চ্যানেলে এই টাইপের কথা হয়, তারপরে যদি চ্যানেলটাকে ভালোবাসতে পারেন, তবেই সাবস্ক্রাইব করে আমার আপন জানাবেন, নচেত একদম করবেন না। এই দেখলেন আর দেখবেন না। এই চ্যানেলে এরকমই কথা হয়, এর বাইরে কিচ্ছু হয় না। আমার কাছে সবার আগে দেশ, তারপরে অবশ্যই সনাতন ধর্ম। সনাতন ধর্মকে বাদ দিয়ে রুদ্রপ্রসাদ ব্যানার্জির অস্তিত্ব নেই। দেশ আছে তাই আছি, ধর্ম আছে তাই আছি। দেশ না থাকলে ধর্ম থাকবে না, ধর্ম না থাকলে রুদ্রপ্রসাদ ব্যানার্জি থাকবে না। আমি মেনে চলি। কোনো সেকুলারিজমের গল্প আমার কাছে নেই, ছদ্ম সেকুলারিজম আমি দেখাই না। যদি আমাকে কমিউনাল ভাবেন, আমি কমিউনাল।
আমি গর্ব করে বলি আমি হিন্দু। এরপরে যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তবেই সাবস্ক্রাইব করবেন। আর এখনকার মতো আসি, দেখা হবে এর পরের রুদ্রবার। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।